আজকে রান্না করব চুই ঝাল দিয়ে গরুর মাংস। চুই ঝাল খুলনা থেকে নিয়ে এসেছি। চুই ঝাল আসলে এক ধরনের গাছের ডাল। এটা সুন্দর করে ধুয়ে এটার উপরে যে চামড়া বা ছাল এটা ঠিকমতো পরিষ্কার করে নেব একটা ছুরির সাহায্যে। যে পরিষ্কার করার পরে আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব, কারণ কিছু কিছু চুই ঝাল মারাত্মক ঝাল থাকে, কারণে কোয়ান্টিটিটা একটু কম হলে মানে যারা ঝাল কম খায় তারা এটা স্বাদটা নিতে পারবে এবং খুব বেশি ঝাল লাগবে না। তো আমি ঠিক মতো কেটে নিলাম। বেশ খানিকটা চুই ঝাল আমি নিয়েছি এখানে, এটা স্বাদ আন্দাজ করে। তারপরে পেঁয়াজগুলো আমি 2-3 টুকরা করে কেটে নিচ্ছি। আমি রসুনগুলো আস্ত রসুন দিয়ে দিচ্ছি, কারণ এটা মাংসটা কষাতে কষাতে রসুনগুলো গলে যাবে। আর আজকের পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়েই রান্না করছি। সরিষার তেলের আলাদা একটা ঝাঁজ, এটা স্বাদ বাড়ায়। তেল দিয়ে আমি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নেওয়ার জন্য, তাতে মাংসের মধ্যে এই ফ্লেভারটা সুন্দর করে মিশে যাবে। এরপরে আমি যেই পেঁয়াজ আর রসুন আমি রেখে দিয়েছি মাংস রান্না করার জন্য, সেটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এখন আমি কিছুক্ষণ এই পেঁয়াজটা নাড়াচাড়া করে কিছুটা ভেজে নিব। আর গরু মাংস রান্না করতে আসলে প্রচুর তেল এবং পেঁয়াজ এই দুইটাই লাগে। এগুলো নিয়ে খুব বেশি হিসাব করতে গেলে আসলে রান্নাটা ওইভাবে খুব একটা স্বাদের হয় না। আমি এখন আদা বাটাটা অ্যাড করে দিয়েছি, আর রসুন তো আস্ত রসুন আমি দিয়েছি এখানে। এরপরে একটু পানি দিয়ে দেব, কারণ যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি, তো গুঁড়ো মশলা সরাসরি তেলে দিলে জিনিসটা একটু ভাজা ভাজা হয়ে যায়। একটু পানি দিয়ে এটা যদি কষানো যায় তাহলে মশলাটা ব্লেন্ডিংটা ভালো হয়। তো আমি এখানে আদা বাটার পাশাপাশি হলুদ, ধনিয়া, গুঁড়ো মরিচ, জিরা সব কিছুই দিয়ে দিলাম। এখন আমি ধুয়ে রাখা গরুর মাংস অ্যাড করে দিলাম। এখন অল্প অল্প করে মাংস দিয়ে আমি একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে আবার মাংস দিতে দিতে নিচের মাংসগুলো পুড়ে না যায়। আর পাশের চুলায় আমি একটা পাতিলে গরম পানি সিদ্ধ করতে দিলাম, যাতে মাংসটা কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিতে পারি। গরু মাংস বা যে কোনো রকমের মাংস রান্না করতে গেলে কখনো ঠান্ডা পানি ব্যবহার করতে হয় না। তো আমি পাশাপাশি পানি গরম করে রাখছি, যাতে যখন প্রয়োজন তখন প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করতে পারি। আর গরুর মাংসের মজাটা অনেকটাই নির্ভর করে কষানোর উপরে। মাংস রান্না করতে গেলে ওই হাঁড়িতে মাংস চড়িয়ে পানি সরাসরি দিয়ে সিদ্ধ করে নিলে হয় না, তাহলে ওটা সিদ্ধ মাংস হয়, ওটা আসলে খাবারের সেই স্বাদটা পাওয়া যায় না। কারণ শুধু মাংস সিদ্ধ হলে তো আর টেস্টি হয় না। দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে দেওয়ার পরেই মাংস থেকে আসলে পানি ছেড়ে দিবে, তো ওই পানিতেই আমাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসটা। আমি কিছু শুকনো মরিচ অ্যাড করলাম, কারণ এই শুকনো মরিচের কারণে মাংসের কালারটা অনেক সুন্দর হয়। ঝালও বৃদ্ধি হয়, কিন্তু মাংসের রঙটা অনেক সুন্দর হয়ে আসে। মাংসটা আমি সুন্দর করে কষাচ্ছি। এখানে আমি যথেষ্ট ধৈর্য ধরে নাড়ছিলাম, কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে বা অন্য কোনো কাজের মধ্যে আপনি যদি ব্যস্ত হয়ে যান, দেখবেন মাংসের পাত্রের তলায় পুড়ে পুড়ে যাচ্ছে এবং মাংসের মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ, এটা আসলে স্বাদটাকে একেবারেই ড্যামেজ করে দেয়।
সো এখন আমি মাংস কষানো সুন্দর করে কষানোর পরে আমি পাশের হাঁড়িতে ফুটন্ত যেই গরম পানি ছিল সেটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দুটো আস্ত রসুন দিয়ে দিলাম। হুমায়ুন আহমেদের একটা সাক্ষাৎকারে শুনেছিলাম সে গরুর মাংসে আস্ত রসুন দিয়ে খেতে পছন্দ করতেন। হুমায়ুন আহমেদই ছিল আমাদের প্রিয় লেখক, তা আমিও ফলো করলাম আর কি রেসিপিটা। আমার মাংস রান্না অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি চুই ঝাল, কেটে রাখা চুই ঝাল। মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে, খাওয়ার উপযোগী হয়ে আসবে, তখন চুই ঝালটা দিয়ে দিলে গলে যাবে না, খেতে ভালো লাগবে, আস্ত থাকবে। আমার রান্না প্রায় শেষের দিকে, তো আমি আগে ভালো করে দেখে নিচ্ছি যে এটার স্বাদ, ঝাল, লবণ সব কিছু ঠিক আছে কিনা এবং সুন্দর করে সিদ্ধ হয়েছে কিনা খাবারটা। তো রান্না আমার প্রায় কাছাকাছি শেষের দিকে, আমি একটু জাল কমিয়ে রাখলাম যাতে ঝোলটা একটু শুকিয়ে যায়। এই চুই ঝালের মাংস আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও, নান, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। এই যে আমি একটা ছোট পিরিচে নিয়ে নিচ্ছি, একটা হাড় সহ এক পিস রসুন এবং চুই ঝাল। এখন আমরা রাতের খাবার খাবো। এই বাটিতে বেড়ে নিয়ে এসেছি। আমার ছেলেরা এখনো গরুর মাংস খাওয়া স্বাদ বুঝেনি, ওরা খায় না। তো আমরা দুইজনের জন্যই এতগুলা মাংস বেড়ে নিয়ে এসেছি। এই তো রেসিপি শেষ।